আমি খুব বেশি দিন হচ্ছে না আপনাদেরকে হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এবং কারুনের ঘটনা বলেছিলাম। পবিত্র কোরআনের আয়াত বাই আয়াত তরজমা করে ব্যাখ্যা করে হযরতে মূসা কালিমুল্লাহর সাথে কারুনের কি ঘটনা ঘটেছিল আমি আপনাদেরকে বলেছিলাম। ইতিহাস, কারুন অঢেল সম্পদের মালিক ছিল। যদি সংক্ষেপে বলি, অঢেল সম্পদের মালিক ছিল। সম্পর্কে ছিল মূসা কালিমুল্লাহর চাচাতো ভাই, হযরতে মূসা কালিমুল্লাহর আপন চাচাতো ভাই। এখন রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, মূসা কারুনের কাছে যাও, কারুনকে বলো তার সম্পদের 100 ভাগের 1 ভাগ যাকাত দিতে। কত ভাগের 1 ভাগ? 100 ভাগের। আমরা যাকাত দেই 40 ভাগের 1 ভাগ। আমরা যাকাত দেই কত? আর আল্লাহ হুকুম দিয়েছেন কারুনকে বলো তার সম্পদের 100 ভাগের 1 ভাগ যাকাত দিতে। এখন সে তো সম্পদের লোভে এমনভাবে ডুবে গেছে, সে মূসা কালিমুল্লাহকে বলছে, না আমি যাকাত দিতে পারবো না, এটা তোমার একটা ফন্দি। আল্লাহ এই ধরনের কিছু বলে নাই। মূসা কালিমুল্লাহ বলে, আল্লাহ হুকুম না দিলে আমি তোমার কাছে আসতাম না। তখন কারুন মূসা কালিমুল্লাহকে বলল যে আমি যাকাত দিব, শর্ত আছে। শর্ত হলো তুমি তোমার ভাই হারুনকে যেমন নবুয়ত দিয়েছ আমাকেও নবুয়ত দিতে হবে। হারুনকে যেমন নবী বানিয়েছ আমাকেও নবী বানাতে হবে। তখন মূসা কালিমুল্লাহ বললেন, নবুয়ত দেওয়ার মালিক তো আমি নই, নবুয়ত দেওয়ার মালিক নবী বানিয়েছেন আল্লাহ, আমি দোয়া করেছি, ব্যাস, আমি এটার মালিক নই। তখন কারুন বলেন, আমি যাকাত দিতে পারবো না। এবার মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তার কাছে যখন আবার বললেন যে তুমি যাকাত দাও, তখন কারুন বনি ইসরাইলের সাধারণ উম্মতদের কাছে অপপ্রচার করতে লাগলো যে মূসা সম্পদের লোভে পড়ে এখন আমার কাছে যাকাত চাইছে, যাকাতের নামে আত্মসাৎ করতে চাইছে, কাল তোমাদের কাছে চাইবে, এভাবে তোমাদেরকে নিঃস্ব করে ফেলবে। এভাবে আস্তে আস্তে কান পড়া দিতে দিতে কিছু মানুষকে যখন কারুন হাতে পাইল, সিদ্ধান্ত নিল, সে তো টাকা পয়সার মালিক, ক্ষমতার মালিক, সম্পদের মালিক। এখন সিদ্ধান্ত নিল মূসা কালিমুল্লাহকে যদি রাস্তা থেকে সরিয়ে ফেলা যায় তাহলে নবুয়তের মালিকও নিজে নিজে সে হয়ে যাবে। তখন নবী মূসা আলাইহিস সালামের জামানায় খোদাই হুকুমত ছিল, খোদাই আইন ছিল, কেউ যদি জেনাদে লিপ্ত হয়, অবিচারে লিপ্ত হয়, তাকে প্রস্তরাঘাতে পাথর মেরে মেরে হত্যা করতে হবে। এখন কারুন একটা ফন্দি আটলো, একটা আপনার খারাপ পরিকল্পনা করলো। সে পরিকল্পনা করলো যে একটা পতিতা মেয়েকে ভাড়া করবে, তাকে স্বর্ণ চাঁদি টাকা পয়সা দিয়ে, এবং কারুন মূসা কালিমুল্লাহর বিরুদ্ধে জেনার অপবাদ তুলবে, ওই নারী সাক্ষী দিবে। এই সাক্ষীর ভিত্তিতে মূসা আলাইহিস সালামের উম্মতদের হাতেই মূসা আলাইহিস সালামকে হত্যা করবে। নাউযুবিল্লাহ। মূসা আলাইহিস সালাম ভাষণ দিচ্ছেন উম্মতদেরকে। এমন সময় কারুন রাজকীয় পোশাক আশাক পরে, অনেক দামি পোশাক আশাক পরে যখন আসছে, বনি ইসরাইলের উম্মতরা তার দিকে চোখ তুলে তুলে তাকাচ্ছে, হায় হায় কি দামি পোশাক, আমরা কখন পরবো এরকম, তাকাচ্ছে। কোরআনে এসছে এইভাবেই। তখন মূসা আলাইহিস সালামের সামনে আসতেই সে বলে উঠল, মূসা তুমি উম্মতদেরকে কি ভাষণ দিবে? তুমি তো একজন জেনাখোর। নাউযুবিল্লাহ বলেন না। উম্মতদেরকে তুমি কি শেখাবে? তোমার নিজেরই তো কোনো হিতাহিত জ্ঞান নাই, তুমি নিজেই তো জুলুম করো, তুমি নিজেই তো পাপ করো, উম্মতকে তুমি কি ভাষণ দিবে? মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলে, কারুন এত বড় মিথ্যা অপবাদ তুমি কেমনে দিলে? তুমি জানো না মিথ্যা অপবাদের শাস্তি বড় কঠিন? কারুন বলে, আমি মিথ্যা অপবাদ দেইনি, আমি মিথ্যা বলি না, আমার কাছে সাক্ষী আছে। বলে, সাক্ষী নিয়ে আসো। উম্মতরা সবাই তো অবাক হয়ে গেল, হায় হায় আমাদের নবী যদি এ কাজ করে আমরা উম্মতরা কি করব? একটু পরেই যদি এটা প্রমাণিত হয়, তৎকালীন তো আর মোবাইলের ভিডিও রেকর্ডের মাধ্যমে দেখার সুযোগ ছিল না, তৎকালীন ছিল সাক্ষী। এখন মানুষ দেখুক না দেখুক, যার সাথে এই অপবাদ দেওয়া হচ্ছে, যাকে কেন্দ্র করে দেওয়া হচ্ছে, সেই যদি সাক্ষী দেয়, আর তো বাড়তি সাক্ষীর দরকার নাই। মেয়েটা আসলো, মূসা আলাইহিস সালাম সিজদায় পড়লেন। কোথায়? সিজদায় পড়লেন, আল্লাহর কাছে বললেন, মালিক তুমি ফিরাউনের জুলুম থেকে আমাকে এবং আমার উম্মতকে রেহাই দিয়েছো, আমাকে বিজয়ী দান করেছো, আমাকে ইজ্জত দিয়েছো। আল্লাহ, কারুন ফিরাউনের চাইতে জঘন্য আপত্তি, জঘন্য অপবাদ
আমার উম্মতের সামনে আমাকে দিয়ে জর্জরিত করছে। আল্লাহ তুমি সব দেখছো, তুমি সব জানো, তুমি সব শুনছো, আল্লাহ তুমি সব কিছুর মালিক, এটার একটা ফয়সালা করো। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলে তুমি অপেক্ষা করো, বিজয় তোমার হবে। মেয়েটা যখন আসলো মুসা কালিমুল্লাহর সামনে অপবাদের মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য, আল্লাহ মুসা কালিমুল্লাহর চেহারায় নূর চমকিয়ে দিলেন। মেয়েটা দেখার সাথে সাথে বললেন, মুসা আমার সাথে জেনায় লিপ্ত হবে তো দূরের কথা, আজকের পূর্বে মুসার সাথে আমার কোনোদিন সাক্ষাৎ হয় নাই, আবার কোনোদিন সাক্ষাৎ হয় নাই। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এবার সবার সামনে কারুনের মিথ্যাচার প্রমাণিত হয়ে গেল। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক সে যে এত বড় একটা অপবাদ দিয়েছে তোমার একজন নবীকে, আল্লাহ এটার বিচার করো তুমি। আল্লাহ বলে, মুসা তুমি জমিনকে হুকুম দাও, তুমি যেমন হুকুম দিবে জমিন তোমার হুকুম বাস্তবায়ন করবে। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, হে জমিন কারুনের জন্য তুমি দুই ভাগ হয়ে যাও, কারুনকে তোমার তলদেশে গ্রাস করে ফেলো। সাথে সাথেই জমিন ফেটে গেল, কারুন ভেতরে ঢুকে গেল, মাটি আবার সমান হয়ে গেল। তখন কিছু মানুষ বলা বলি করতেছে যে মুসা মনে হয় কারুনের সম্পত্তির জবরদখল করার জন্য কারুনকে এভাবে ক্ষমতা বলে হত্যা করেছে। তখন মুসা আলাইহিস সালাম আবার দোয়া করলেন, মালিক সম্পদের আমার কোনো লোভ নাই, তুমি কারুনকে যেভাবে ধসিয়ে দিয়েছো কারুনের সম্পত্তিও সেভাবে ধসিয়ে দাও। সাথে সাথে কারুনের যেই সম্পত্তির চাবি বহন করার জন্য 40টা উট লাগতো, কারুনের স্বর্ণ চাঁদির যে সন্দুক ছিল, বাক্স ছিল, আলমিরা ছিল, সেগুলোর চাবি বহন করার জন্য উট লাগতো কয়টা? 40টা। এত ঢেল সম্পত্তি মুসা কালিমুল্লাহ দোয়া করার সাথে সাথে কারুনের মতো করে আল্লাহ জমিনে ধসিয়ে দিলেন। নবী বলে, উম্মত শোনো শোনো, কিয়ামতের আগে আগে ফেরাউনের সম্পত্তি নীলনদ থেকে বেশ উঠবে, কারুনের সম্পত্তি নীলনদ থেকে বেশ উঠবে। সেই সম্পত্তির লোভে যুদ্ধ করতে গিয়ে 199 জন মানুষ নিহত হবে, 199 জন মানুষ নিহত হবে। খবরদার, সেখানে যারা নিহত হবে সবাই জাহান্নামে যাবে। তোমরা সেই যুদ্ধে লিপ্ত হবে না, সেই যুদ্ধের প্রচার করবে না, সেই যুদ্ধে যাবে না। আজ এই আয়াত, এই হাদিস, এই ইতিহাস আমাদের জন্য শিক্ষা। অতীতে আমাদের চাইতে বড় বড় সম্পদওয়ালা, ক্ষমতাওয়ালা ফিরআউন চলে গেছে, দুনিয়ায় নিকৃষ্ট উদাহরণ হয়ে গেছে। কারুন চলে গেছে, দুনিয়ার জন্য নিকৃষ্ট উদাহরণ হয়ে গেছে। হামান চলে গেছে, সাদ্দাত চলে গেছে, যে দুনিয়ায় থাকতে বেহেশত নির্মাণ করেছে তার বেহেশতে প্রবেশই করতে পারে নাই। ফিরআউন চলে গেছে, হামান চলে গেছে, কারুন চলে গেছে, সাদ্দাত চলে গেছে, আবু জাহেল চলে গেছে। কিয়ামত পর্যন্ত যত জালেম ক্ষমতায় আসবে, জুলুম করলে আল্লাহ তাদেরকে ফেরাউনের মতো অপদস্থ করে ফেলবে। ঠিক না বে ঠিক? ক্ষমতা নিয়ে অপব্যবহার করার, ক্ষমতার বড়াই করার, বিশেষ করে আল্লাহর ঘরে এই অপচেষ্টা চালালে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন।